على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش الحمد لله আমরা আবার আল-ইজাজুল ইলমি তাদরিবের মহাকাশের যে দর ছিল সেই দর্শের এই কিতাব থেকে দর্শটা চলছিল আসসামা ওয়াল আরদু ফিল কোরআনিল কারীম, আল কোরআনে আসমান জমিনের বর্ণনা। গতকালও এখান থেকে আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম, সেটা হলো ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সেই বিষয়ে আজকে আমরা এর পরের বিষয় নিয়ে আলোচনা করব। আল মাখলুকাতু খুলিকাত ফি 7 আইয়াম। সকল সৃষ্টিজীবকে 7 দিনে সৃষ্টি করা হয়েছে। এই বিষয়টি আপনারা সবাই পেয়েছেন না? এই সকল সৃষ্টিজীবকে 7 দিনে সৃষ্টি করা হয়েছে, এটা কেবল যে আয়াতটা আমরা তিলাওয়াত করলাম এই আয়াত থেকেই বিষয়টি আসে। 6 দিনে সৃষ্টি করেছে। 6 দিন বলতে গতকাল আমরা পড়েছিলাম যে 6 দিনে সৃষ্টি করেছেন বলতে বোঝায় যে রবিবার থেকে সৃষ্টি শুরু হয়েছে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারে এসে সৃষ্টি শেষ হয়েছে এবং শুক্রবারের শেষ প্রহরে সকল সৃষ্টিকে একত্রিত করা হয়েছে। এরপরে আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। وعن أبي هريرة رضي الله عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم بيديه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরেন। ফাকাল, তিনি বললেন খালাকাল্লাহু তুরবাতা ইয়াউমাস সাবতি। আল্লাহ তাআলা শনিবারে মাটি সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল জিবালা ফিহা ইয়াউমাল আহাদ, এবং তাতে তিনি রবিবারে পাহাড় সৃষ্টি করেছেন। ওয়া খালাকাশ শাজারা ফিহা ইয়াউমাল ইসনাইন, এবং সোমবারে তিনি গাছ সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল মাকরুহা ইয়াউমাস সুলাসা, এবং মঙ্গলবারে সকল নিম্নমানের জিনিস সৃষ্টি করেছেন। ওয়া খালাকান নূরা ইয়াউমাল আরবিয়া, এবং বুধবারে তিনি আলো সৃষ্টি করেছেন। ওয়া বাসসা ফীহা আদ-দাওয়াবা ইয়াউমাল খামিস, এবং বৃহস্পতিবারে তিনি সকল প্রাণীকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। ওয়া খালাকা আদামা বা'দাল আসরি ইয়াউমাল জুমআ, এবং আদম আলাইহিস সালামকে জুমার দিন আসরের পরে সৃষ্টি করেছেন। আখিরাল খালকি, তিনি সর্বশেষ সৃষ্টি। ফি আখিরি সাআতিন মিন সাআতিল জুমআ, জুমার শেষ প্রহরে তাকে সৃষ্টি করেছেন। ফিমা বাইনাল আসরি ইলাল লাইল, আসর থেকে নিয়ে শুরু করে রাত পর্যন্ত কি করেছেন? এই সময়ের মধ্যে সৃষ্টি করেছেন। ফাকাদ রাওয়াহু মুসলিম ইবনে আল-হাজ্জাজ ফি সহিহি ওয়াল্লাহু আ'লাম। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা তার সহিহ মুসলিমে এই রিওয়ায়াতটি এনেছেন। এটা ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরে এটা কি আছে উল্লেখ আছে। তো এখান থেকে আমরা কোরআনের আয়াত থেকে বিষয়টা বুঝতে পারলাম। সেটা হলো, আপনারা একটা আগে বসেন, এদিকে আরো আগা। কোরআনের আয়াত থেকে আমরা বিষয়টা বুঝতে পারলাম, সেটা হলো যে 6 দিনে সৃষ্টি করা হয়েছে। 6 দিন বলতে রবিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত। তো এই রিওয়ায়াত থেকে আমরা বুঝতে পারলাম যে 6 দিনের কোন দিনে কি সৃষ্টি করেছে। এখন এটা একটা ইলমি বিষয় চলে আসছে। ইলমি বিষয় মানে যে এই রিওয়ায়াতের মান কেমন, রিওয়ায়াতটা কোন মানের। এখানে ইবনে কাসিরে আসছে, তাফসীরের মধ্যে ইবনে কাসির একটু মজবুত। ইবনে কাসিরের রিওয়ায়াতগুলো অন্যান্য তাফসীরের রিওয়ায়াত থেকে একটু মানসম্মত। আর ইবনে কাসিরটা তাহকিক করা হয়েছে, তাখরিজের কাজ হয়েছে এটার উপরে। এবং এই যে হাদিসটা আমরা কি করতে পারি দেখেন, এইটার সমর্থনে আমরা সামনে আরো অনেকগুলো রিওয়ায়াত উল্লেখ করবো। ওয়া আখরাজাহুল ইমাম আহমদ ফি মুসনাদিহি, ইমাম আহমদ তার মুসনাদে আহমদেও এই রিওয়ায়াতটা এনেছেন, তাই না?
من طريق حجاج قال حدثني ابن جريج قال أخبرني إسماعيل بن أمية عن أيوب بن خالد عن عبد الله بن رافع مولى بن سلمة عن أبي هريرة رضي الله عنه قال আগের হাদিসে কি ছিল যে হযরত আবু হুরায়রা বলেন যে নবীজি আমার হাত ধরলেন না এখানেও দেখেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন فقال তিনি বললেন خلق الله التربة يوم السبت وخلق الجبال فيها يوم الأحد وخلق الشجر فيها يوم الاثنين وخلق المكروه يوم الثلاثاء وخلق النور يوم الأربعاء وبث فيها الدواب يوم الخميس وخلق آدم بعد العصر يوم الجمعة آخر الخلق في آخر ساعة من ساعات الجمعة فيما بين العصر إلى الليل এর আগে যে রিওয়ায়াতটা ছিল সেই রিওয়ায়াতের যে বিষয়বস্তু যে ইবারত এখানেও কি কাছাকাছি আগের যে রিওয়ায়াতটা ছিল সেই রিওয়ায়াতটা সহিহ মুসলিমে ইবনে কাসিরের রিওয়ায়াত বলাতে সেটা আনা হয়েছে আর এই রিওয়ায়াতটা মুসনাদে আহমদ থেকে কিসের থেকে মুসনাদে আহমদ থেকে তাহলে আগের যে সনদটা মানে আগের যে রিওয়ায়াতটা ছিল সেই রিওয়ায়াতটা একটু মজবুত শক্তিশালী وأخرجه الإمام النسائي في السنن الكبرى ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা সুনানে কুবরা সুনানুল কুবরা দেখবেন এই কিতাবগুলো এখানে কোন কোন কিতাব থেকে তথ্য নেওয়া হয়েছে এগুলো সব এই কিতাবের শেষে মাসওয়াদের মারাজে বা গ্রন্থ পঞ্জি বলে যেটাকে মাসওয়াদের মারাজে এই বিষয়টা কি আছে উল্লেখ আছে এই কিতাবগুলোর নাম যে আমাদের একটা বিষয় থাকে তাআরুফ কুতুব কিতাব পরিচিতি যে তাফসীরে বড় বড় কিতাবগুলোর নাম কি এবং ওই কিতাবগুলোর সাথে কি থাকা পরিচিতি থাকা দেখেন আমাদের এই পাশে ইফতার কিতাব আছে অনেক ফিকহের কিতাব আছে এবং ওই সারিতে অনেক তাফসীরের কিতাব আছে এবং এই তাফসীরের কিতাবগুলো পেয়ে যাবেন যে ওখানে ইবনে কাসির দেখা যাচ্ছে তাফসীরুল কোরআনুল আযীম যে তাফসীরে তারপরে রুহুল মাআনি দেখা যাচ্ছে বড় বড় কিতাবে যে উপরে থাকে এরপরে তাফসীরুত তাবারি দেখা যাচ্ছে দেখেন وأخرجه الإمام النسائي في السنن الكبرى من طريق هارون بن عبد الله ويوسف بن سعيد واللفظ له قال حدثنا الحجاج عن ابن جريج به তাহলে এইটা আরেকটা সনদ আমরা পেলাম যে ইমাম আন-নাসাই রাহিমাহুল্লাহ তিনি তার সুনানুল কুবরাও এই রিওয়ায়াত এনেছেন এরকম وأخرجه الإمام أبو يعلى الموصلي في مسنده من طريق سريج بن يونس قال حدثنا حجاج بن محمد عن أيوب بن خالد عن عبد الله بن رافع مولى أم سلمة عن أبي هريرة رضي الله عنه نحو ذلك তাহলে এখানে আমরা আরেকটা রিওয়ায়াত পেলাম যে কোনটা আল ইমাম আবু ইয়ালা আল মুসিলি তার মুসনাদে আবু ইয়ালা কিতাবের নাম কি মুসনাদে আবু ইয়ালা ইমাম আবু ইয়ালা আল মুসিলিও এরকম একটা রিওয়ায়াত এনেছে তাহলে এই যে দেখেন এখানে উলুমুল হাদিসের একটা বিষয় আপনারা বুঝতে পারছেন যে তাখরিজ করা একটা রিওয়ায়াত আপনি একটা রিওয়ায়াত পেলেন সেই রিওয়ায়াতটা আর কোন কোন হাদিসে আছে কোন কোন কিতাবে আছে কুতুবে সিত্তায় আছে বুখারী মুসলিম এই ধরনের হাদিসের কিতাবে আছে এরপরে অন্য তাফসীরের কিতাবে কোথায় আছে এবং সেটা নিয়ে এসে এবং সেটা কত নম্বর খণ্ডের কত নম্বর পৃষ্ঠা আছে দেখেন আমাদের সব খণ্ড পৃষ্ঠা সব উল্লেখ আছে এখানে না যে 10 নম্বর খণ্ডের 503 নম্বর পৃষ্ঠা কোনটা আছে যে 2 নম্বর খণ্ডের 544 নম্বর পৃষ্ঠা আছে না তারপরে 10 নম্বর খণ্ডের 20 নম্বর পৃষ্ঠা এরকম আছে এই কিতাবগুলো অনেক বড় বড় আল বাহরুল মুহিত আদ-দুরুল মানসুর 10 খণ্ড 15 খণ্ড এরকম বড় বড় কিতাব আচ্ছা তাহলে এটা তাখরিজ করার সময় উল্লেখ করতে হয় যে এটা কত নম্বর খণ্ডের কত নম্বর পৃষ্ঠায় আছে এবং এটা কোন মাক্তাবা থেকে ছেপেছে এই বিষয়টা কি করতে হয় উল্লেখ করতে হয় এরপর দেখেন من طريق سريج بن يونس قال حدثنا حجاج بن محمد عن أيوب بن خالد عن عبد الله بن رافع مولى أم سلمة عن أبي هريرة رضي الله عنه نحو ذلك وأورده الإمام الدولابي الدولابي وأورده الإمام الدولابي في القنا والأسماء
من طريق العباس بن محمد قال حدثنا يحيى بن معين قال حدثنا هشام بن يونس عن ابن جريج قال أخبرني إسماعيل بن أمية عن أيوب بن خالد عن أبي رافع مولى أم سلمة عن أبي هريرة رضي الله عنه نحو ذلك. তাহলে এই যে আরেকটা রিওয়ায়াত আমরা পেলাম সেটা হলো ইমাম আদ-দাওলাবি তার কিতাবের নাম হচ্ছে আল কুনা ওয়াল আসমা। আল কুনা ওয়াল আসমা এই কিতাবে তিনি এনেছেন আরেকটা রিওয়ায়াত যেটা আমরা ইতিপূর্বে ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস সেই হাদিসের সমর্থনে এই রিওয়ায়াতগুলো কি আনা হয়েছে এবং এই কাজগুলো সম্পূর্ণ হাদিস বিভাগ থেকে করা হয়েছে। বাংলাদেশের ঢাকার একটা বিখ্যাত বড় মাদ্রাসা, সেই মাদ্রাসার উলুমুল হাদিস বিভাগে প্রায় 6 মাস এটার কাজ হয়েছে। যে প্রথমে আলিয়া জাহাজুল ইলমি যে কিতাবটা ছিল ওটা সংক্ষিপ্ত ছিল, এরপরে ওখানে যে রিওয়ায়াতগুলো আনা হয়েছে সেই রিওয়ায়াতগুলো মান যাচাই তাখরিজের কাজ, অনেক জায়গায় এটার হুকুম লাগানো হয়েছে যে এটা সহিহ জয়ীফ হাসান, এরপরে এটা কাবিল ইস্তেদলাল কিনা, এবং এখানে অনেক বিষয় ছিল যেগুলো আমরা ফেলে দিয়েছি, প্রায় 30 পৃষ্ঠার মতো বিষয়গুলো। তো এটা হলো একটা বিষয়কে ইলমি মানে নেওয়ার জন্য সেখানে আপনি যে রিওয়ায়াতগুলো আনছেন সেই রিওয়ায়াতগুলো করার জন্য, সেই রিওয়ায়াতগুলোর মান যাচাই করার জন্য সেই তাখরিজ এবং তাহকিকের কাজ করা হয়। এটা আরো যত আপনারা তাহকিক করবেন তত এটার মান হবে। আপনারা যদি উলুমুল হাদিসে যান তখন উলুমুল হাদিসে গেলে এর প্রত্যেকটা রিওয়ায়াত আপনি নিজেই তাখরিজ করে দেখতে পারবেন। আমি দেখি যে রিওয়ায়াতগুলো কোথায় কোথায় আছে, বা একটা হাদিসের মান কিভাবে বের করতে হয়, এটা সহিহ জয়ীফ না হাসান, সেটা দলিলের দৃষ্টিকোণ থেকে কতটুকু মজবুত শক্তিশালী এই বিষয়গুলো কি করতে হয়। গত বছর আপনারা উলুমুল হাদিসের একটা প্রাথমিক কিতাব পড়েছেন কিনা?